পাপের ফল যে সন্তানদের উপর দিয়ে যায়, কথাটা আমি এইটা না দেখলে কখনোই বিশ্বাস করতাম না। একজন বাবার জন্য সন্তানরা কি কি ভোগ করতেছে। হ্যালো, আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে এমন একটা গল্প নিয়ে চলে আসলাম যেটা তোমরা শুনলে তোমাদের অনেকটা খারাপ লাগবে। যেই গল্পটা ছিল আমার এক খালার। সেই খালার সাথে আমার কখনো কথা হয় নাই। তার ছেলের সাথে আমার পরিচয় ছিল যখন আমি গার্মেন্টসে চাকরি করি। তখন গার্মেন্টসে চাকরি করতে করতে তার ছেলের সাথে আমার পরিচয় হলো। ছেলের নাম ছিল হীরা, কিন্তু দেখতে এত যে সুন্দর ছিল যা বলার বাইরে। অনেক সুন্দর ছিল ছেলেটা, দেখতে আমার খুবই ভালো লাগতো, কিন্তু আমি জানতাম না যে ছেলেটা হইল বোবা। দূর থেকে সবসময় ইশারা দিয়ে বলতো যে আমার বউ হবো, আমার বউ হবো, এরকম করতো। আমি আর আমার বান্ধবী বসে থাকতাম, আর আমার বান্ধবী ওই ছেলের সাথে দুষ্টামি করতো, আর ওই শুধু ইশারা দিয়ে বলতো যে আমার বউ হবো, এরকম করতো। তা আমি কখনো জানতাম না যে এত সুন্দর ছেলেটা বোবা। পরে একদিন লাঞ্চের টাইমে মানে ছেলেটা আমাদের মেশিনের সামনে আসছে, আসার পরে শুনি কি যে ছেলেটা বোবা, ওই ভালোভাবে কথা বলতে পারে না। দেখে অনেকটা খারাপ লাগলো। তখন আমরা চাকরি করলাম প্রায় 2-3 বছর একই অফিসে চাকরি করার পর যখন চাকরি ছেড়ে দিয়ে আমি ল্যান্ডমার্কে চলে আসলাম, সেখানে আসার পরে সেই ছেলেটার মায়ের সাথে হঠাৎ করে যে দেখা হয়ে যাবে আমি কখনো কল্পনা করিনি। পরে একদিন একই সাথে সেই খালা আর আমি বের হইতেছি। খালা হইলো মনে করেন আমরা লিঙ্কিনে কাজ করতাম, খালা হইলো ওই টাক মারতো, কি যেন কাজ বলে ওইটারে, নিডেল মারে, সেই কাজ করতো। তা খালার সাথে হঠাৎ করে যখন পরিচয় হলো, একসাথে আমরা বের হয়েছি, তখন থেকে খালা তার ছেলের সাথে একসাথে যাইতেছে। পরে যখন আমরা খাওয়া দাওয়া করে লাঞ্চের পরে আসলাম, খালাকে জিজ্ঞেস করলাম, এ খালা, ওটা কি আপনার ছেলে? বললো কি হ্যাঁ ওটা আমার ছেলে। পরে আবার দেখি কি আমাদের সাথে আরও তার 2টা মেয়ে চাকরি করে, সেই মেয়ে 2টাও বোবা, ওই ছেলেটাও বোবা, আরেকটা ছেলেও বোবা। তার মোট হয়েছে 5 জন সন্তান, 4 জনই হয়েছে বোবা, 1 জন হয়েছে ভালো। পরে সে খালারে জিজ্ঞেস করার পরে খালা কয় হ্যাঁ আমার 4 জন সন্তান বোবা, 1 জন হয়েছে ভালো। আর তার হাজব্যান্ড ছিল ওই অফিসেরই মনে করেন দারোয়ান, দেখতে একেবারে ডাকাতের মতো দেখা যায়। তো এমন ভয়াবহ মোষ রাখছে, যেমন মোটা কালো। পরে খালা একদিন লাঞ্চের সময় বসে আছি, কাজ নাই, সে তার গল্প শেয়ার করলো। তার হাজবেন্ড নাকি এক সময় ডাকাত ছিল, ডাকাত থাকার পরে যে কোনো মেয়ে যদি বিয়ার আসর থেকে উঠে নিয়ে যেত, যদি তার ভাল লাগতো সেই মেয়ে কোনো দিনও অন্য মানুষে ফেরত পাতো না, ওই জায়গা থেকে তুলে নিয়ে সেই মেয়ের বিয়ে করতো, এরকম করতো। প্রায় সময় এরকম করতে করতে 100-200 মেয়ের জীবন তো এভাবে সে নষ্ট করছেই। খালাটা অনেক সুন্দর ছিল দেখতে, এতটা সুন্দর যা বলার বাইরে। আমার অনেক ভালো লাগতো খালাটারে। পরে খালাটা মানে এগুলো শেয়ার করলো, কিন্তু খালাটারও কিন্তু বিয়ার আসর থেকে তুইলে আইনে বিয়া করছিল। পরে খালাটা ভাবছে যে আমার কপালে যা আছে সেটাই হবে, কিন্তু খালাটা অনেক সুন্দর ছিল বোধহয়। খালাটার হয়তো সে মন থেকে ভালোবাসছিল খালুটে, এই জন্য সে কাজ মনে করে ডাকাতি ছেড়ে দিয়ে সংসার করা শুরু করলো। সংসার করতে করতে তাদের 5 জন সন্তান হলো। 5 জন সন্তানের মধ্যে 4টা হইলো মনে করেন বোবা বাচ্চা, আর 1 জন হইলো ভালো বাচ্চা। পরে খালাটা বলল যে হয়তো অনেক মেয়ের জীবন নষ্ট করছে, এই জন্য আমার ঘরে এরকম আল্লাহ তাআলা এরকম সন্তান দিছে, যেটা ভাবা যায় না। আমার ভাবলে অনেকটা কষ্ট হয়। তো খালার গল্পটা শুনে আমার ভীষণ খারাপ লেগেছে, কিন্তু আমি জানি না আল্লাহ তাআলা কোন কর্মের ফল বাচ্চাগুলোরে দিয়েছে, সেটা আল্লাহ তাআলাই ভালো জানে। আর খালা যেটা ভাবছে যে তার স্বামীর কারণে তার সন্তানদের এই অবস্থা হয়েছে, সেটাও আমি জানি না। বাচ্চাগুলো এত যে শ্রীমান ছিল যা বলার বাইরে। সে এখন কোথায় আছে জানি না, কিন্তু আল্লাহ তাআলার কাছে দোয়া করি সে যেন ভালো থাকে, অনেক অনেক ভালো যেন আল্লাহ তাআলা তাকে রাখে। আপনারাও সব সময় চেষ্টা করবেন কারো সাথে অন্যায় কোনো দিন করবেন না, অন্যায় না করাটা সবচেয়ে বেটার। হয়তো এই পাপের ফল তো একদিন পাবেনই ঠিকই, কিন্তু এই কালে পাইবেন কেউ, ওই কালে পাবেন কেউ। এই জন্য বলতাছি যে সবাই সবসময় সাবধান থাকবেন, কেউ কারো হক মেরে খাবেন না, সবাই সবার সাথে ভালো ব্যবহার করবেন। এই কথাটা এই কারণেই শেয়ার করলাম, কারণ এই কথাটা আমি একজনের কাছে শুনেছি, যেই খালার কাছে। এরকম কাহিনী শোনার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই ভালো থাকেন। আগামীকাল আসবো আরেকটা কাহিনী নিয়ে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।